হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকের মর্নিংয়ে আমি খুব সিম্পল ইজি ওয়েতে দুপুরে রান্না করছি। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আমি ভাজবো। আর এখানে ভাত রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে দুপুরে রান্নাটা যত শর্টকাটে রান্না করা যায়, আগামীকালের ডালটা আমি গরম করে নিয়েছিলাম। এখানে আমি ডাল ভর্তা করব। আগের দিন রাতে এই ডালটা আমি সিদ্ধ করে রেখেছি ভাঙাচোরা এক পাতিলে। আর এই ডাল ভর্তার জন্য যা যা লাগে সব রেডি করে নিতে হবে। ভাতটা হয়ে গিয়েছে, আগে এটা আমি সিদ্ধ ঠিকা দিয়ে নিই। আমার ভাতটা কিন্তু আমি ঠিকা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচগুলা চালা নিব। এগুলো হচ্ছে আমি যে ডাল সিদ্ধ করেছিলাম সেই ডাল সিদ্ধ ভর্তা বানাবো। ওর জন্য কালো কালো করে মরিচ তুলে নেব। মরিচটা ফেলার পরে এই টালা মরিচের তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। আজকে আমি অনেক মর্নিংয়ে উঠছি, খুব বাজে একটা স্বপ্ন দেখি। যাই হোক, আমি ওঠার পরে ভাবলাম যে এটা এত সকালে আমি উঠে গেছি, সো কেননা তোমাদের সাথে একটা ব্লগ করা যাক। আজকে সকালটা একটু শেয়ার করি। মরিচগুলো এখানে থাকুক, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে, কালকে একটু বেশি পড়ছিল আজকের তুলনায়। এই যে দেখো, আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আর সাইডে মরিচগুলো আছে। এখান থেকে কিছুটা মরিচ দিয়ে ভর্তা বানাবো আর কিছুটা মাছ দিয়ে খাওয়ার জন্য রেখে দেবো। এত ইজি এই রান্নাটা, মানে ডাল ভর্তা মাছ ভাজা এগুলো দিয়ে তো দুপুরে হয়ে যাবে, এর বেশি কিছু লাগবে না। একদম ভোরে উঠে আমি শাওয়ার করে নিচ্ছি, দেন রাতে রেডি করে রাখছিলাম সব, সেগুলো এখন রান্না করতে নিয়ে আসলাম। এখানে আমি কিন্তু চাটা ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম যেন বেশি টাইম না লাগে আমার। 8টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি রেডি হতে চলে যাব। আমি এখানে ডাল ভর্তার জন্য পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর অপরদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। সো দুপুরের রান্নাটা আমি তোমাদেরকে বলেছিলাম খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করবো, যেখানে ঝামেলা কম। আর ঝামেলা যেখানে কম সেখানে টাইমটা কম হবে, এটাই স্বাভাবিক। এখানে আমি ভাতটা রান্না করে একদম ঠিকা দিচ্ছি। ঠিকা দেওয়াকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবা। আমরা তো বলি ভাত ঠিকা দিচ্ছি। এটা কি অশুদ্ধ ভাষা না শুদ্ধ ভাষা, আই নো। আর এখানে আমি গরম গরম সকালে ভাত, বাবা বাট খাইতে ইচ্ছা করে না সকালবেলা, আমি একদমই ভাত খাই না ভাই। ওটা মাসে যদি একবার হবে মনে চায় তাহলে, তাছাড়া বেশ কয়েক করে ভর্তা হলে তাহলে খাই। এই এখানে আমি ভর্তার আয়োজনগুলো নিয়ে নিলাম, এখন এগুলো রেডি করব। আর আমি প্রতিদিন এখন যেহেতু অনেক শীত পড়ছে মুন্সিগঞ্জে, সকাল 7:30 কি 8টার দিকে উঠে ঝটপট চা পারি করি, বলতে রাতে রান্না করি, তরকারিগুলোকে গরম করি, ভাতটা রান্না করে দেন রেডি হয়ে একটা দৌড় দিই। আর যেদিন ফজরের নামাজ পড়ি সেদিন ওঠার আর কোনো খবরই থাকে না। অফিসের টাইম হচ্ছে 9টা, আমি অফিসে গিয়ে 9:30 বাজে পৌঁছাই। এটা আমার ছোটোবেলা থেকে একটা খুবই খারাপ অভ্যাস, কারণ স্কুল লাইফে আমি এখানে আমি সরিষার তেল দিছি মাত্র, যে। আর এখন এই ভর্তাটা নিয়ে নেবো, ডালটা। সব ভর্তা থেকে আমি ডাল ভর্তা অনেক বেশি লাইক করি, ডাল ভর্তা দিয়ে ভাত খাইতে অনেক পছন্দ করি। সো এখানে আমার ডাল ভর্তাটাও হয়ে গেছে, ভালো করে মেখে নিলেই হবে। এটা আমি মতবো না, আনামানাম রাখবো, ডাল করে আনামানাম থাকলে ভর্তাটা ভালো লাগে। সো ডান, ডান, রান্নাবান্নাগুলো একদমই ডান। আর এখন আমি চলে যাব সকালের নাস্তার জন্য। এগুলো তো দুপুরে খাবো, দেন সকালে কি খাবো। ওকে, সকালের নাস্তায় বাগরখানি, এখানে 2 পদের। এখানে হচ্ছে আপনার মিষ্টি বাগরখানি, নোনতা বাগরখানি। কে কোনটা লাইক করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দুইটাই, নোনতাটা চা দিয়ে খেতে আর মিষ্টিটা শুধু খেতে লাইক করি। অ্যান্ড সাথে ছিল চা। আর এই বাগরখানিটা চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি, বাট এটা ভাঙ্গা যায়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখ আমার, যে এই বাগরখানিটা না ভাঙলেও হতে পারে। এই ছিল আজকে আমার মর্নিংয়ের নাস্তা।